যারা এই দুর্দান্ত সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে 529 পদে জনপ্রশাসন মন্ত্রণালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 17 নভেম্বর 2024। তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার। নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। প্রিয় বন্ধুরা, প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর না হবে একজন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন মেকানিক না হবে 19 জন, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে অটোমেটিভ মেশিনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স, ফিটিং মেশিন শপ, প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে। এর সাথে সাথে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক না হবে 333 জন। তো বুঝতেই পেরেছেন বিশাল পদের সংখ্যা রয়েছে এই পদটির জন্য। অবশ্যই আপনারা এই পদটিতে আবেদন করবেন। বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এই পদটির জন্য অগ্রাধিকার পাবেন। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক না হবে, এখানে দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে 16, 73 জন লোক নিয়োগ দেওয়া হবে এই পদটির জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এই পদটির জন্য অগ্রাধিকার পাবেন। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক না হবে 4 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী না হবে 5 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন টাইম কিপার নেওয়া হবে একজন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সহকারী নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। এরপর মধ্যে দেখতে পাচ্ছেন জব সহকারী নেওয়া হবে একজন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন স্টোরম্যান না হবে একজন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। এরপর লেজার সহকারী না হবে 3 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড চালক না হবে 10 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন মেকানিক না হবে 16 জন, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ অটোমেটিক মেশিন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স, ফিটিং মেশিন শপ, প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ ও সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন ড্রেস পাস রাইটার না হবে 11 জন, বেতন স্কেল 8,800 টাকা থেকে 1,310 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে, মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর অভিষেক না হবে 5 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন ক্লিনার বা হেল্পার না হবে 29 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। অটোমেটিভ মেশিন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স, ফিটিং মেশিন শপ, প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, ওয়েল্ডিং, অটো মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান, অটো ডেন্টি পেন্টিং। এরপর দেখতে পাচ্ছেন ডায়াগনস্টিক টেকনিশিয়ান, সিএনজি ও এলএনজি কনভার্সন টেকনিশিয়ান ও অটোমোবাইল ইন্টেরিয়র টেকনিশিয়ান বিষয়
ট্রেড কোর্স পাস থাকতে হবে। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী নেবে 16 জন, বেতন স্কেল 28,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে বেশ করতে হবে। এর সাথে সাথে সুঠাম দেহের অধিকারী হতে হবে। তো প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, তাদের সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, এখানে কিন্তু আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন না। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমেই জেনে নেব বয়সসীমা। এখানে দেখতে পাচ্ছেন 20 নভেম্বর 2024 থেকে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হচ্ছে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না, এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। বন্ধু এখন জেনে নেব কিভাবে আপনারা আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 20 নভেম্বর 2024 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 ডিসেম্বর 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 12 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস 400 আপনাদেরকে 223 টাকা পে করতে হবে। 13 থেকে 17 নং পদের জন্য মোট সার্ভিস 400 আপনাদেরকে 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।